আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ড্রাইভিং পরীক্ষা ছিল, মোটরসাইকেল ড্রাইভিং পরীক্ষা। আলহামদুলিল্লাহ লিখিত পাস করছি, ভাইভাতেও পাস করছি এবং প্র্যাকটিক্যাল ছিল একটা। আমি কিন্তু আমার ড্রাইভিং পরীক্ষার বা অভিজ্ঞতা 5 মাস থেকেই। আমি গাড়ি কেনার পরের দিন গাড়ি চালা শিখছি। এটাও হয়তো অনেকেই জানেন না, আপনাদের কথাটা একটু জানাই দিলাম। তো ওই পরের দিন থেকেই গাড়ি চালাই আর কি, মানে যেদিন গাড়ি কিনছি পরের দিন থেকে গাড়ি চালা শিখছি এবং 10 মিনিটের মধ্যে শিখে গেছি, শিখে চালানো শুরু করে দিছি, কোনো লেট নেই। তো তখনই আবেদন করছিলাম। তো আজকে লিখিত পরীক্ষা হইলো, লিখিতর মধ্যে 20-এর মধ্যে 18 পেয়েছি আমি। আমার মনে মানে 20টি কমন, তো 2 মার্ক বাদ দিলাম, 18। তার মধ্যে তারপরে আবার ভাইভা পরীক্ষা দিলাম, ভাইভা তো পাস করছি, ওনারা ডিরেক্টলি বলে দিছে পাস। তার আগে কী ঘটনা ঘটলো বলবো, অবশ্যই বলবো। তার আগে একটা ব্যাপার বলি এখানে, আসেন একটু ব্যাপার দেখাই। আজকে সারাটা দিন কোনো রোদের মুখ দেখিনি আমরা, কোনো রোদ নেই, সব দেখেন কি অবস্থা। মানে সারা দিনে কোনো রোদের ঝিলিকে এক ফোঁটাও রোদ বের হয়নি। সত্য প্রবাহে কাঁপতেছি আমরা উত্তরবঙ্গের বাসী। এত পরিমাণ শীত আর ঠান্ডা। আমি অলরেডি তো 3-4টা গায়ে দিছি, তারপরও ঠান্ডা লাগতেছে এইরকম পরিস্থিতি। তো যা হোক, যাদের কম্বল দেওয়ার চিন্তা ভাবনা আছে অবশ্যই যোগাযোগ করে দিতে পারবেন, কারণ গরিব অসহায় মানুষ সংখ্যা বেশি আমাদের এলাকায়, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তো এখন যেটা বলছিলাম, কুয়াশার কথাটা একটু আপডেট আপনাদের জানাইলাম। যে তার প্র্যাকটিক্যাল দিলাম, যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা হয়েছে, আমি গেছি, পার হয়ে গেছি, রাউন্ড করে গেছি, রাউন্ড করে আসার পথে এক পা নেমে গেছে। এটা আমার কারণে হয়েছে, আমি গাড়িটা টানলেই হইতো পিক আপটা, কিন্তু টানতে মানে ভাবলাম যে যাবে মনে হয়, পড়ার হইল না, এই হলো অবস্থা। তো যাক আলহামদুলিল্লাহ। তারপর আশা করা যায় ম্যাজিস্ট্রেট ছিল ওখানে, বড় অফিসার ছিল বিআরটি এর, ওনারা যদি বলছে আমাকে যান, সমস্যা নেই। আমি শুনছি যে অল্প একটু তো পা নামায় দিলে নাকি পাস টাস করে দেয়, তো ওইটা কোনো ব্যাপার না। কিন্তু যখন যারা ওই বেশি সমস্যা করবে তাদেরই সমস্যা। তবে একটা জিনিস আমি মোটর বাইক চালায় একটা নিজের অভিজ্ঞতা একটা জিনিস দেখলাম, সেটা হলো কি, গাড়ি কন্ট্রোলিং নিজের কাছে, গাড়ি কন্ট্রোলিং নিজের কাছে। আমার মনে হয় আমি 4-5 মাস থেকে গাড়ি চালাই গেছি, আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, আশা করি আলহামদুলিল্লাহ গাড়ি গতি যদি নিয়ন্ত্রণ থাকে গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু অনেকেই বেপরোয়া গাড়ি চালনা করে, যার ফলে গাড়ির অনেক সমস্যা হয়ে থাকে গাড়ি চালনার ক্ষেত্রে। তো সারাটা দিন গেল, পরীক্ষা টরীক্ষা দিলাম, বাইক পরীক্ষা দিয়ে এই যে এখন বাড়িতে চলে আসলাম। এখন বাড়িতে কী কী কাঁচা বাজার আছে না আছে তাও জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করি, দেখি বাড়িতে কী আছে। আপনারা অনেকে মনে করবেন এটা মানে কোনো আগের ভিডিও না, এটা আজকের ভিডিও, আজকেই পাবলিশ হবে, এটা আজকেই পাবেন। মার জন্য শুধু পান নিয়ে আসছি, মাথা ব্যথা করতেছে। নাজমিন বেরো তো, বেরো বেরো, মোবাইল চাপা বন্ধ করো। ওই আমার একটা পার্সেল আসার কথা, ওটা নিছো? হ্যাঁ। তারপরে হ্যাঁ, এই দাও কে কিছে আসতেছি, মানে থাকো ভাই, থাক আসতেছি। হ্যাঁ মুসুরি পড়ে গেছে তাই। আচ্ছা, মুসুরিটা ইয়ে করো, ছাড়াও। পার্সেল আইছে, পরে বল হলো টাকা নিয়ে নিছি এটা। টাকা দিয়ে নিছো, হ্যাঁ। ভালো করছো। ড্রাইভিং পরীক্ষা দিলাম তো। কেমন নিলাম? হ্যাঁ, ড্রাইভিং তো মনে হয় পামু আলহামদুলিল্লাহ। না, 2টা তো পাস করছি, যদি ফেলও করি হ্যাঁ। শেষেরটার জন্য আবার দেখবো। তবে এটা ফেল করবো না, আমি জানি। অল্প একটু পা নামছিল তো, পরে আমাকে বলছে যে জান। তো তারা নতুন হিসেবে তো খারাপ না, আমি গাড়ি চালার বয়স হলো 5 মাস, তাতেই দেখো গাড়ির ড্রাইভিং পরীক্ষা বন্ধ দিয়ে আসলাম, ভালো হয়েছে। তা 2টা পাস করছি।
দুইটা পাস এখন মিষ্টি কো আগে ইয়ে হোক। পাস করলে তো সাথে সাথে মিষ্টি নিয়ে আসে। তবে যে আমার বড় গাড়ি নিয়ে গেলে পাইতাম না অতটা। হ্যাঁ, না আবার কয় কি না নিজের গাড়িটাই মানুষের কন্ট্রোলিং হয় বলে ভালো। তাই জন্য আমিন মামা যা আমাদের মারা গেল না, ওই মামার গাড়ি নিয়ে গেছি। মামার গাড়িটা ছোট ছিল, আসার সময় একটা তেল ভরাই দিছি, ভালো কারণ হয়েছে। মামি তো আবার ভরাইবার পাবো না, তো মহিলা মানুষ। না না ঠিক আছে। তো ব্রেকটা নষ্ট মামির গাড়ির। তা কইলাম যে ঠিক করে নিয়ে যাই, তা হ্যাঁ রাইতে হয়ে গেল, কইলাম যে আর একদিন নিয়ে এসে ঠিক করবো না। ঠিক আছে। না আগের থেকে নষ্ট হবে গাড়ি ব্রেকটা দেখলাম তো নষ্ট, তা ভাবলাম যে ঠিক করে নিয়ে যাই। মামা তো নাই, মামা থাকলে তো টনটনা হয়ে থাকবে। বাইরে ঠান্ডা কেমন? হ্যাঁ বাইরে তো যাওয়াই যায় না। আজকে রোদের চেহারা দেখছো তোমরা? না, আমরা তো দেখিনি। কি খাইছো? ভাত খাইছি হোটেলে মুরগি দিয়ে। ভালো হয়েছে, সকালে একবার খাইছি, দুপুরে একবার খাইছি। ভালো হয়েছে। ঠিক আছে না? আমি এরকম ড্রাইভিং লাইসেন্সটা পাইলে কি হবো, একটু দূরে দূরে যাইতে পারবো। মন চাইলেও শহরে যখন তখন যাওয়া যাবে, মন চাইলেও একটু দূরে বেড়াইতে গেলাম। আর ড্রাইভিং না থাকলে যাওয়া যায়? না, ড্রাইভিং না থাকলে তো এত টাকা দিয়ে গাড়ি কিনছি, আর ড্রাইভিং না হলে হয়? এটাই ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে একটা পরামর্শ, যে আমার গাড়ি, যেটা আপনারা জানেন, কেউ পরীক্ষা দিলে বড় গাড়ি দিয়ে না দেওয়াই ভালো আমি মনে করি। ছোট গাড়ি দিয়ে, অনেকে আবার বড় গাড়ি দিয়ে পাস করে, তবে ছোট গাড়ি দিয়ে পরীক্ষা দিলেই ভালো। দেখি বাজার আনা লাগবে এখন, সবাই দোয়া করেন যেন রেজাল্টটা আসে, পাস রেজাল্ট। কে রে বিছানার উপরে এগুলো কি রে নাজমিন? মার বিছানার উপরে এগুলো কি? রাইয়ানের গাড়ি। আমি বাড়িতে আসছি, মুরগিগুলো পর্যন্ত চলে আসছে। তো দেখ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। তবে দেশের আইন মানবেন, আইন মেনে চলবেন, এটাই হলো আমার কথা। দেশের আইন মানতে হবে। আর গাড়ি চালাবেন যারা, গাড়ির গতি বেশি রাখবেন না, গাড়ির গতি কমে চালাবেন, তাই ভালো। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।